কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রয়েছেন, অবশ্যই মতুয়াদের অন্যতম নেতৃত্ব। একটা টেনশনের কাজ কিন্তু রয়েছে শান্তনুদা, যে মতুয়াদের কি হবে, এবং সমস্ত মিডিয়াও কিন্তু এই প্রশ্নটা করবে। আপনার এই প্রশ্নটা কি অমিত শাহকে করা হয়েছে বা কোনো উত্তর কি পাওয়া যাচ্ছে? আমি বহু আগে বলেছি যে মতুয়াদের বিষয়টা কি হবে। উনি স্বাভাবিকভাবে বলেছেন আমরা কিছু একটা ব্যবস্থা করব। তো আমরা একটু আনন্দিত যে 14th এডিশন করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, যে সিএ সার্টিফিকেট গ্রান্টেড হবে। তো সেটা একটা আনন্দের বিষয়। পাশাপাশি আমরা চাইবো আর একটু সরলীকরণ দরকার, যে সিএ অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেটটা আসবে, সেই সার্টিফিকেটটা দেখালে যদি এসআইআর এ কাজ হয় তাহলে বেশি মানুষ উপকৃত হবে। তো আমি সেটা নিয়ে আলোচনা করব আজকে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে। সম্পূর্ণভাবে আলোচনাটা দরকার। তো আমরা অপেক্ষায় আছি কি মেসেজ গৃহমন্ত্রীজি নিয়ে আসেন। তৃণমূল তো ইতিমধ্যে লক্ষ্যপাতা শুরু করছে, মতুয়াদেরকে বলছে যে আপনি তাদের শত্রু। তৃণমূল এটা করছে কারণ যারা আদর্শবাদী মুসলমান তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন ছেড়ে দিয়েছে। তারা বিভিন্ন ছোটোখাটো একটা দল তৈরি হচ্ছে, এগুলোতে চলে যাবে। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশান আছে এখন একমাত্র মতুয়া আর হিন্দু, যে কারণে মতুয়াদের পকেটে টানবার জন্যে আমাদেরকে বিরোধী কাঠগড়া এভাবে তোলা হচ্ছে। আর পাশাপাশি হিন্দুদের সিম্প্যাথি পাবার জন্যে উনি মন্দির করে বেড়াচ্ছেন সব জায়গাতে। তো এগুলোতে কাজ হবে না। 2026 ভারতীয় জনতা পার্টি ঝুলিতেই যাচ্ছে 100%। আপনি যদি সাংবাদিক হতেন, আপনি যদি আজকে অমিত শাহকে প্রশ্ন করার সুযোগ পেতেন, কোন একটা প্রশ্ন আপনি করতেন? বাংলায় কি মেসেজ নিয়ে এসছেন, বাংলাতে কি মেসেজ নিয়ে এসছেন, সেটা কি ভারতীয় জনতা পার্টির পক্ষে লাভদায়ক কিনা সেটা অবশ্যই জিজ্ঞেস করতাম।